কিভাবে একদিনেই ছোলার অঙ্কুর বের করা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো অঙ্কুরিত ছোলার খাদ্যগুণ সম্পর্কে জেনেই কিন্তু এই ছোলাকে আমরা চাটনি হিসাবে খাই, কখনো সালাতে দিয়ে খেয়ে থাকি, আবার অনেক সময় অনেক রকম রেসিপি তৈরিতেও কিন্তু এই ছোলা কাজে লেগে থাকে। কিন্তু দেখা যায় এই ছোলার যখন অঙ্কুর বের করতে দিই তখন 2 থেকে 3 দিন হয়ে গেলেও অঙ্কুর বের হয় না, অথচ ছোলার গাগুলো একটু কালো কালো মতো হয়ে যায়। আবার অনেক সময় ছোলাগুলো অনেকটা শুকনো মতো হয়ে যায়। আবার কখনো দেখা যায় এর মধ্যে পানি থাকার কারণে একটু পচা পচা মতো গন্ধও থাকে, অঙ্কুর বের হয়ে যায় কিন্তু খেতে পারা যায় না এই গন্ধের কারণে। আমি খুব সহজেই কিন্তু একদিনে এই ঝরঝরে পরিষ্কার ছোলার গাছ বা অঙ্কুর বের করেছি কিভাবে, আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছোলার অঙ্কুর বের করার জন্য আমি 1 কাপের মতো ছোলা নিয়ে নিয়েছি। এই ছোলাটাকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার সময় কিন্তু হাত না লাগিয়েই ধুতে হবে। অনেক সময় দেখা যায় হাত লাগিয়ে ধুলে ছোলার অঙ্কুর বের হতে অসুবিধা হয়। তো আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার এইভাবেই আমি 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। আর ধোয়াটা আগে থাকতেই ভালোভাবে ধুলে কিন্তু গাছ বেরিয়ে যাওয়ার পর, মানে অঙ্কুর বের হওয়ার পর আর ধুতে হবে না, আর না ধুলেও চলবে, কারণ ধুতে গেলে আবার অঙ্কুরগুলো ভেঙে যেতে পারে। তো আমি 5 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে অপেক্ষা করব। 5 ঘন্টা পর ছোলাগুলো দেখুন অনেকটা পানিতে ভিজে গিয়ে ফোলা ফোলা হয়ে গেছে। তো চেষ্টা করবেন হাত না লাগিয়েই ছোলাগুলো এভাবে ছেঁকে নিতে। আমি দেখাবার জন্য 1-2 বার হাত লাগিয়েছি। এরপর 1-2 বার নেড়ে চেড়ে নিয়ে কি করব, এটাকে আমি একটা প্লাস্টিকের টিফিন বাক্সের মধ্যে নিয়ে নেব। আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানি রাখলে কিন্তু 1-2 দিন বা 3 দিন হয়ে গেলে একটু পচা গন্ধ হয়ে যায়। আমি যেহেতু একদিন রাখবো, অল্প পানি থাকলে অসুবিধা নেই। তো আমি এই টিফিন বাক্সের মধ্যে দিয়ে এটা ঢাকনা এঁটে রেখে দেবো ওভারনাইটের জন্য। যেহেতু এটা আমি সন্ধ্যাবেলা করছি তার জন্য পুরো সারা রাত্রি এটা এভাবেই থাকবে। পরদিন আমি ঠিক একই টাইমে, মানে আমি সন্ধ্যাবেলা করছি মানে পরের দিন সন্ধ্যায় ঠিক একই টাইমে আমি এরকম ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। দেখুন কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম ভিজে কাপড়ও লাগাইনি, মানে ব্যবহার করিনি, আবার কোনো কাপড়ের উপরেও এই ছোলাগুলো দিইনি। ডাইরেক্ট একটা প্লাস্টিক এরকম বাক্সের মধ্যে দিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রে দিতে পারেন, কোনো একটা বাটি কিংবা কোনো ডিশের মধ্যেও দিয়ে এভাবে ঢাকা দিতে পারেন। ঢাকা দিলে কিন্তু এটা এমনিই গাছটা বেরিয়ে যাবে। আর যে ছোলাগুলো একদম ছোট ছোট টাইপের হয় সেই ছোলাগুলো গাছ বের হতে বা অঙ্কুর বের হতে একটু সময় লাগে, বা অনেক সময় হতেও চায় না। ছোলার এরকম অঙ্কুর বের করতে চাইলে ছোলার সাইজটা একটু বড় হলে অঙ্কুরটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যায়। আর ছোলা যদি অঙ্কুরিত করার জন্য কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু ছোলাটা একটু বড় সাইজের কিনলেই গাছটা একটু ভালো বের হয়, মানে অঙ্কুরটা খুব ভালোভাবে বের হয়ে যাবে। আর একদম ছোট ছোট দানার যে ছোলাগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে একটু অঙ্কুর বের হতে অসুবিধা হয়। আর ছোলা যখন অঙ্কুর বের করার জন্য ধোবেন তখন চেষ্টা করবেন হাত কম লাগিয়ে ধুতে, মানে হাত না লাগালেই ভালো। আমি কিন্তু হাত লাগিয়ে ধুইনি, 3 থেকে 4 বার এমনি নর্মাল যেভাবে পানি দিয়ে ধোয় সেরকমই ধুয়ে নিয়েছি। আর বেশি হাত লাগালে কিন্তু মানে অঙ্কুর বের হতে অসুবিধা হয়, বাধা সৃষ্টি হয়। তার জন্য হাত না লাগিয়েই এই ছোলাগুলোকে ধুয়ে আমি এভাবে অঙ্কুর বের করেছি। আর অনেক বড় বড় গাছ হয়েছে, দেখুন অঙ্কুরগুলো কিন্তু অনেকটাই বড় বড়। আর যেহেতু অঙ্কুর বের হওয়ার পর আমরা ছোলাগুলোকে ধুই না, বা ধুতে গেলে এই অঙ্কুরগুলো ভেঙে যেতে পারে, আমরা কিন্তু ধোয়ার কাজটা আগেই করে নিই। তার জন্য 2 থেকে 3 বার কি 4 বার হাত না লাগিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে এই গাছগুলো বের হওয়ার পর আর ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। এমনি এরকম ঝরঝরে অবস্থাতে আপনি এটা সালাড কিংবা চাট বানিয়ে কিংবা এমনিও খেয়ে নিতে পারেন। তো এটা যেমন আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, তেমন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণই উপকারী একটা খাবার। তো ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও আর আমার রেসিপি দেখতে থাকবেন প্লিজ।